ফ্রেন্ডস, চলে এলাম আবার রান্নাঘরে রবিবারের দুপুরে। আর আমি আজকে করব খাসির মাংস। তার জন্য দেখো মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। দিলাম একটা তেজপাতা, আদা রসুন পেস্ট, আর দেব কাঁচা লঙ্কা বাটা, আর দেব একটা বড় সাইজের টমেটো বাটা, আর জিরে, ধনে, হলুদ, নুন, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দেবো টক দই, কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার সব কিছু দিয়েই আমি ভালো করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ম্যারিনেট করা মাংসটা এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার ভালো করে সব মাংসগুলো একসাথে কষিয়ে নেব। আলু মিশিয়ে নেব ভালো করে। এবার ভালো করে কষাতে থাকবো, যত কষাবো ততই টেস্ট বাড়বে। দেখো মাংসটা অনেকটা কষিয়ে নিয়েছি, আর একটু কষাবো, পুরো একদম শুকনো শুকনো করে নেব। তারপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। দেখো ভালো করে মাংসটা এবার কষিয়ে নিয়েছি। এইবার আমি প্রেসার কুকারে মাংসটা সিটি দিয়ে নেব। তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিলাম। আর মাংসগুলোকে এবার আমি প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3টে সিটি দিয়ে দেবো, একসাথে আলুও দিয়ে দেবো সাথে। আর তারপর আমি একটু উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সব মাংসগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গরম জল। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সিটি দিয়ে নেব 3টে। দেখো পাতলা করে খাসির মাংসে আমি ঝোল করেছি, বেশি গাঢ় করিনি। আর রেসিপিটা পুরো তৈরি হয়ে গেল। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা একবার জানাবে। আর গরম ভাতের সাথে খেতে তো দারুণই লাগবে এরকম পাতলা করে খাসির মাংসের ঝোল। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে।